হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরমান, মানহা এবং মাহিরা আমরা সবাই চলে এলাম একটা মজার ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আজকে মানহা নিজের হাতে চা বানাবে। আমি অনেক দিন ব্যস্ত থাকার কারণে আর রোজা এসে পড়েছে, এত ব্যস্ত ছিলাম যে আপনাদের জন্য কোনো ব্লগ বানানো হয় নাই। তো এই রোজার মধ্যে একটা সারপ্রাইজিং ঘটনা, সেটা হচ্ছে মানহা নিজে চা বানিয়েছিল গতকাল আমার জন্য। তো ভাবলাম যে মানহা তুমি কিভাবে চা বানাও সেটা সবাইকে দেখাই, যে মানহা এই বয়সে সুন্দর হবে এবং খুব টেস্টি এবং ইয়াম্মি চা বানাতে পারে। তাহলে আসুন মানহার চা বানানোটা আমরা দেখি। মানহা, এখন তুমি চা বানানোর জন্য কি কি উপকরণগুলো নেবে এবং কিভাবে চা প্রস্তুত করবে সেটা আমাদেরকে একটু বলে দাও। এখানে পানি নিয়েছি, 5 চামচ দুধ দিব, 4 চামচ চা পাতা দিব আর 3 চামচ চিনি দিব, আর এগুলো ঢেলে চুলায় বসিয়ে দিব। তাহলে তুমি প্রথমত তুমি কি করছো? দুধ ঢেলে দিচ্ছি 5 চামচ। 5 চামচ দুধ ঢেলে দিচ্ছ। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ও চামচ দিয়ে 5 চামচ দুধ ঢেলে নিচ্ছে। মানহা যে এত তাড়াতাড়ি এই বয়সে এত মজা করে চা রান্না করতে পারবে আমি কখনো ভাবতেও পারিনি। আর মাহিরাও ট্রাই করতে যাচ্ছ? দুধ খাবে? হ্যাঁ, একটু পর তোমাকে দুধ দেবো। মাহিরা দুধ চোর, সুযোগ পেলে সে দুধ চুরি করে খায়। একটু ওয়েট। এখন তুমি কি কয় চামচ চা পাতা দেবে এটাতে? 4 চামচ চা পাতা। তুমি দুধ দাও, আমি কপি দুধ গলি দাও। হ্যাঁ, খুলে দিবে। তারপরে দাঁড়াও, 4 চামচ চা পাতা। তারপরে তুমি কি করবে? 3 চামচ চিনি। 3 চামচ চিনি তুমি একবারে মিক্সড করে দেবে, তারপরে চুলাতে বসাবে। দুধ চিনি। হ্যাঁ, তারপর 3 চামচ চিনি দিয়ে নে। এবং যারা আপনারা চিনি একটু বেশি খান, পরবর্তীতে আপনারা চিনি একটু বেশি নিয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তাহলে পরিমাণ মতো সব নেওয়া হয়ে গেছে তোমার? হ্যাঁ। সো গাইস, আমি এখন সব জিনিসগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চুলা জ্বালিয়ে চুলাতে বসিয়ে দিন। এখন আমরা ওয়েট করি, চা হতে হতে আমরা পরে ব্লগটা নিয়ে কন্টিনিউ করব। বাই। তো ভিউয়ার্স, দেখুন এখানে চা চুলাতে বসিয়েছে আর মাহিরা এখানে কি করছে? দুধ আর চিনি মিক্সড করে চুপি চুপি খাচ্ছে। দেখুন মাহিরা, তোমার ভালো লাগে দুধ চিনি খেতে? হ্যাঁ। আর মানহার চা এখানে দেখতে পাচ্ছেন, মানহা চা বসিয়ে দিয়েছে। আর আমরা আপনাদের জন্য পরবর্তীতে আবার ব্লগ বানাবো এবং আপনারা আমাদের ব্লগটা নিয়মিত দেখবেন। অনেক ব্যস্ততার কারণে ব্লগ বানানো হয়নি। আর তো ঈদের পরে তারপর ব্লগ বানাবোই বানাবো। আমরা এই রোজার মধ্যে একটা ব্লগ বানাবো, ইফতারের ব্লগ। মানহা আমি মিলে একটা ইফতার বানাবো, আর সেটা আপনারা দেখবেন এবং আমাদেরকে খুব সাপোর্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখুন চা একদম গরম হচ্ছে, গরম পানি একদম ফুটন্ত পানি টকবক করছে। এটা হতে কত মিনিট সময় লাগবে মানহা? আর একটু লাগবে, হয়ে যাবে। দেখুন কি সুন্দর চায়ের কালার হয়েছে। মানহা নাড়ছে চা। মানহা, তোমার চা কি হয়ে যাচ্ছে? একটু দেরি দিলে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে চা হয়ে গেলে আমরা গরম গরম চা খাবো। চা এখন হয়ে গেছে। চা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন মানহা এই 3টা কাপ কেন এখানে? এখানে একটা ফুক পর্যন্ত, এখানে আপ পর্যন্ত, এখানে হাত পর্যন্ত। আর তুমি চা আমাদের চা খাওয়ানোর জন্য কি নিয়েছো? না, মাটির চা পর্যন্ত। সুন্দর করে মাটির চায়ের কাপে চা ঢালছে দেখতে পাচ্ছেন। পরিমাণ মতো ঢালছে, ঢালা হয়ে গেছে। একটা আমার জন্য, একটা লাকির জন্য, আর একটা ফুপুর জন্য হয়ে গেছে। হয়ে গেছে। আর এটা কে খাবে? এটা মাহিরা খাবে আর মানহা খাবে। মাহিরা চা খাবে? হ্যাঁ। তো হয়ে গেল মানহার মজাদার চা। দেখো তো ভিউয়ার্স, মানহার চা রেডি। আমি একটু খেয়ে দেখে নিই যে মানহার চাটা কেমন হয়েছে। অনেক টেস্টি হয়েছে। যারা যারা আমার পরিচিত মানুষ আছেন, মানহার দুলা ভাইরা, বড় ভাই, মামারা এবং মানহার ফ্রেন্ডস যারা চা খেতে পছন্দ করেন তারা চলে আসবেন। মানহার নিজে হাতে আপনাদেরকে চা বানিয়ে খাওয়াবে
এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আপনাদেরকে আমরা ভালো ভালো ব্লগ দিতে পারি। এবং ইফতার ব্লগের জন্য আপনারা অপেক্ষা করুন। এই রোজায় আমার ফার্স্ট এই ব্লগ এবং ইফতার ব্লগ আমি আপনাদেরকে একটা করে দেখাবো। এবং ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। রমজান মোবারক। আল্লাহ হাফেজ।